ওকে। বিশ্ব মুসলিম আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গতকালকে সেবারেট বাজারে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত কিন্তু আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে নাই। আমি এখানে আসার পরে গতকাল থেকেই আপনারা সব ব্যাপারে আপডেট জানতে চেয়েছেন এবং জানতে পেরেছেন যে গতকাল রাতে প্রায় 12টার সময় আগুন লেগেছিল এবং স্পেশালি সেবারেট বাজারের বিখ্যাত ব্যবসায়ী মহিবুল্লাহ মিয়ার যে প্লাইউডের ফ্যাক্টরিটা আছে সেখানে আগুন লেগেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। আমি এখানে আসার পরে জানার চেষ্টা করেছি যে আগুনের আসলে সূত্রপাতটা কিভাবে হয়েছিল, যদিও এই ব্যাপারে কেউ এক্স্যাক্টলি সঠিকভাবে বলতে পারতেছে না যে আগুনের সঠিক সূত্রপাতটা কিভাবে হয়েছে। তবে অনেকেই ধারণা করেছেন যে সম্ভবত শর্ট সার্কিট থেকে হতে পারে, যদিও এই ব্যাপারে কিন্তু অবশ্যই নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এখানে রাতেই কিন্তু ফায়ার সার্ভিসের লোকেরা এসেছে, জানতে পেরেছি যে প্রায় 5টার মতো ফায়ার সার্ভিসের ইউনিট এসেছিল এবং তারা সর্বোচ্চ চেষ্টা করে আগুনের যতটা সম্ভব নিয়ন্ত্রণে এনেছিল। তবে এখন পর্যন্ত কিন্তু আপনারা জানেন যে যেহেতু এখানে একটা বিশাল বড় ক্ষয়ক্ষতি হয়েছে, তো সেহেতু স্বাভাবিকভাবেই কিন্তু এত বড় একটা আগুনের যে নিয়ন্ত্রণ এটা আনা সহজ ছিল না এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুলিশটা এখন পর্যন্ত এখানে অবস্থান করতেছে এবং জায়গাটা অবজার্ভ করতেছে। এবং গতকাল রাতে কিন্তু এখানে সেনাবাহিনীরাও এসেছিল এবং তারা সর্বোচ্চ চেষ্টা করেছে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে যদিও আনা সম্ভব হয়েছে, তবে ক্ষয়ক্ষতির যে চিত্র এটা আসলে বর্ণনা করার কোনো সুযোগ নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেরই অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর পরিমাণটা যে কত হতে পারে সেটা অবশ্যই বলা মুশকিল এবং সবাই এখনও চেষ্টা করতেছে আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য। এবং আমি কারখানার ভিতরে গিয়ে যে চিত্র দেখেছি এটা আসলে বীভৎস এবং এটা যার ক্ষতি হয়েছে তিনি আসলে ওনার যে বর্তমান পরিস্থিতি জানতে পারলাম যে উনি রীতিমতো একটা বাজে অবস্থায় আছে, বা অবশ্যই স্বাভাবিক ব্যাপার যে কারো যদি এরকম ক্ষতি হয় তাহলে উনি কিন্তু স্বাভাবিক অবস্থায় থাকতে পারবে না, এটা অবশ্যই অনুমেয়। এবং জানার চেষ্টা করেছিলাম যে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে, কেউ অবশ্যই এই ব্যাপারে সঠিক ধারণা দিতে পারেনি। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে এখনও কিন্তু আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি এবং কারখানায় যেসব শ্রমিকরা কাজ করেছিল তারাও এখনও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছে যদি অবশেষে কোনো একটা কিছু বাঁচানো সম্ভব হয়, যদিও এটা অনেক বেশি ডিফিকাল্ট। এবং গতকাল রাতের যে আগুনের যে চিত্র আপনারা দেখেছেন যে কত ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে কিন্তু এখনকার এই যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আগুনের যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছিল আমি জানি না এটা আসলে রিস্কি কিনা, আমি এত ভিতরে চলে এসেছি। তবে অবস্থা আসলেই অনেক বেশি ভয়াবহ ছিল এবং এটা আসলে বলার অপেক্ষা রাখে না। এবং গতকাল রাতে কিন্তু অনেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে যে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বিখ্যাত বাজার সেবারহাট বাজারে ফ্লাইউডের যে এখানে কারখানাটা আছে বিশিষ্ট ব্যবসায়ী মহিবুল্লাহ সাহেবের, সেই ফ্লাইউডের এই কারখানাতে আগুন লেগেছিল এবং আগুনের সূত্রপাত সম্পর্কে কিন্তু আমি জানিয়েছি যে আগুনের সূত্রপাত সম্পর্কে আমার কাছে কোনো যথেষ্ট এবং ফিওর কোনো সূত্র আমি জানতে পারিনি যে আগুনের কিভাবে সূত্রপাত হয়েছে বা এখানে আগুনটা কিভাবে লেগেছে। তবে দু একজনের সাথে কথা বলে ওনারা প্রাথমিকভাবে বলতেছেন যে এখানে শর্ট সার্কিটের দ্বারা আগুন লাগতে পারে বা শর্ট সার্কিটের দ্বারা আগুন লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন আগুন কিন্তু এখনও পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি, নিয়ন্ত্রণে আসলেও আগুন সুপ্ত অবস্থায়, সেই জায়গা থেকে তো অবশ্যই এটা নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়, যেহেতু এত ডিফিকাল্ট একটা ব্যাপার এখানে যে আগুনটা লেগেছে এবং এটা বড় একটা কারখানা আপনি দেখতে পাচ্ছেন, সেই জায়গা থেকে এখানে অনেক ধরনের মাল জিনিসপত্র রাখা আছে। তো এই মালগুলো কিন্তু এখানে যে আগুন লেগেছে সেই আগুনগুলো কিন্তু সুপ্ত অবস্থায় এবং এখানে বেশিরভাগই কিন্তু যেহেতু প্লাইউডের এখানে অনেকগুলি কাঠ এবং অনেকগুলি প্লাইউড এখনও রাখা আছে আপনি দেখতে পাচ্ছেন। তো সেই জায়গা থেকে কিন্তু আগুনগুলো নিয়ন্ত্রণে আনা অবশ্যই একটু কঠিন ব্যাপার এবং চ্যালেঞ্জিং ব্যাপার। তবে সবাই চেষ্টা করতেছে যদি শেষ মুহূর্তে কোনো একটা কিছু নিয়ন্ত্রণে বা রক্ষা করা যায়, তবে এটা অবশ্যই কঠিন এবং অসম্ভবের মতো এবং ক্ষয়ক্ষতি তো অনেক বেশি হয়েছে। এই ব্যাপারে আসলে পরিমাণ সম্পর্কে আমি ওনাদেরকে জিজ্ঞেস করে কষ্ট দিতে চাই না। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এসেছে এখানে যে এই চিত্রটা দেখার জন্য এবং আমি যখন সকালে এসেছি সেবারহাট বাজারও অনেক মানুষদেরকে দেখেছি, তারা আসলে সবাই জানার চেষ্টা এসেছে যে আগুনটা কিভাবে লেগেছে এবং ক্ষয়ক্ষতির অবস্থা দেখে সবার অনেক বেশি কষ্ট লাগতেছে, এটা অবশ্যই কষ্ট লাগার মতো একটা ব্যাপার। তবে এখানে শুধু প্লাইউডের যে কারখানাটা আগুন লেগেছে তা নয়, এই কারখানা থেকে কিন্তু পার্শ্ববর্তী যে দোকানগুলি আছে সেই দোকানগুলিতেও কিন্তু আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে। এবং ফায়ার সার্ভিসের যে 5টি ইউনিট এসেছে আমি জানার চেষ্টা করেছিলাম যে ফায়ার সার্ভিসের ইউনিট থেকে সঠিক কোনো তথ্য জানানো হয়েছে কিনা যে আগুন কিভাবে লাগতে পারে। ওনারা বলেছে যে না, এই ব্যাপারে ফায়ার সার্ভিসের থেকে সঠিক কোনো তথ্য জানানো সম্ভব হয়নি বা ওনাদেরকে স্পেসিফিক করে কোনো কিছু বলেনি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু আমি বলেছিলাম যে সুপ্ত অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে কিন্তু আবার আগুন লাগতে পারে এবং যেহেতু এখানে সব কিছুই হচ্ছে কাঠের এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের তৈলাক্ত জিনিসও আছে,
তো সেই জায়গা থেকে এটা কিন্তু অনেক বেশি সম্ভাবনা থেকে যায় যে কোনো মুহূর্তেই কিন্তু এখানে আবার আগুন জ্বলতে পারে। তো যারা এখানে দায়িত্বে আছে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছে যে সর্বশেষ সময়েও যদি এই ব্যাপারটা নিয়ন্ত্রণে রাখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে কর্মীবৃন্দ আছে তারা কিন্তু তাদের সর্বাত্মক দিয়ে চেষ্টা করতেছে, এবং অবশ্যই সবাই আসলে এই ব্যাপারে অনেক বেশি মর্মাহত এবং অনেক বেশি। ভাই আপনি কি একটু কথা বলতে পারবেন? জি ভাইয়া, একটু যদি এখনো দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু আগুন, অবশ্যই আমি বলেছিলাম যে এটা অবশ্যই সুপ্ত অবস্থায় আছে এবং যে কোনো মুহূর্তেই কিন্তু আগুন আবার জ্বলে উঠতে পারে। এবং এই সবগুলোই কি প্রস্তুত ছিল যে কেন, মানে এগুলো প্রস্তুত ছিল এবং আগুন লাগার ফলে এগুলো সবগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কারখানার একজন শ্রমিক, আপনি এখানে কাজ করেন, যে আবার আগুন জ্বলতেছে। কারণ আমি বলেছিলাম যে এগুলো সুপ্ত অবস্থায় আছে, সেই জায়গা থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই এগুলা জ্বলতেই পারে, স্বাভাবিক ব্যাপার, কারণ এগুলো তো পূর্ণ নিয়ন্ত্রণ আর সম্ভব হয়নি। এবং নিবলো যেহেতু এটা একটা প্লাইউডের একটা কারখানা, সেই জায়গা থেকে এখানে কিন্তু প্রতি মুহূর্তেই আগুনের বাড়তে পারে। এবং আমি ওনাদের সাথে কথা বলার চেষ্টা করছি, সবাই অনেক বেশি ব্যস্ত এবং সবাই চেষ্টা করতেছে আসলে এই আগুনকে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণে আনা যায়, যদিও এটা কিন্তু চ্যালেঞ্জিং ওনাদের জন্য, তবে সবাই চেষ্টা করতেছে। আমি আসার পথে দেখেছিলাম কারখানার শ্রমিকরা পুকুর থেকে পানির কানেকশনটা সঠিকভাবে করা যায় কিনা সেটা ওনারা চেষ্টা করেছে। তবে অনেকের সাথে আসলে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কেউ আমার সাথে কথা বলার আগ্রহ দেখাচ্ছে না, বা আসলে ওনাদের কাছে সঠিক কোনো যেহেতু তথ্য নেই, তো ওনারা আসলে এই ব্যাপারে আমাকে বলায় তো কোনো হেল্প করতে পারবে না। এবং একজন শ্রমিককে আমি তখন থেকেই দেখতেছি উনি সর্বাত্মক চেষ্টা করতেছে যদি যে ছোটোখাটো যে আগুনের যে অবস্থাগুলি আছে সেগুলি যদি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে গতকাল রাতে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে আগুনের যে অবস্থা এটা অনেক বেশি তীব্র ছিল এবং রাতের প্রায় 12টার মুহূর্তে ছিল এটা। এই সময় আপনারা জানেন যে মানুষ অবশ্যই রেস্টে থাকে, ঘুমে থাকে, সেই জায়গা থেকে মানুষের পক্ষে কিন্তু এটা কঠিন ছিল যে সেই সময়ের অবস্থাটা জানা। এবং আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে এসেছে এবং অনেক মানুষ দেখে চলে যাচ্ছে। সবাই আসলে গতকাল রাতের যে চিত্রটা ছিল, যে আগুনের যে অবস্থাটা ছিল সেটা জানার জন্য এসেছে এবং এই আগুন থেকে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আসলে দেখতে এসেছে। এবং আপনারা এই ব্যাপারটা, ভাই আপনি কি এখানে শ্রমিক? আপনিও দেখতে এসেছেন? তাহলে এই প্লাইউডের মার্কেটিং অফিসার ছিলেন। ধন্যবাদ ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। গতকাল রাতে কয়টার দিকে আগুন লেগেছে আপনার? আগুন লেগেছিল আপনার 12টা 20-এর দিকে। 12টা 20-এর দিকে। এরপরে তো ধাউ ধাউ করে আগুন জ্বলতেছিল। জ্বলছিল আপনার 5টা পর্যন্ত আগুন। 5টা পর্যন্ত। এখনো তো আমরা দেখছি পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের আসতে কতক্ষণ সময় লেগেছিল এখানে? ফায়ার সার্ভিস এখানে আসতে আগুন লাগার পরে আপনার আধা ঘন্টা পরে আসছে। ওরা দ্রুতই তো তাহলে এসেছে, কিন্তু আগুন মানে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই। এখন আরেকটা যেটা বলতেছিলাম ভাই, আপনাদের কি প্রায় সবগুলি মালিকই ক্ষতিগ্রস্ত হয়েছে? মানে এখানে যে মালগুলো ছিল কোনো কিছুই আপনার কাজের না, কিন্তু আগুন ধরবে বিধায় আপনার মালগুলো সবাই, মানে এখানে যে মালগুলো এসে কোনোগুলোই বাঁচানো সম্ভব হয়নি। আপনারাও দেখতে পাচ্ছেন যে এখানে যে সারি সারি যে প্লাইউডগুলি ওইগুলো দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার জন্য প্রস্তুত, এগুলো সবগুলো কিন্তু ইতোমধ্যে পুড়ি ছাই। ভাই আপনার সাথে আরেকটা কথা বলতেছিলাম, যদি আপনি বলতেন একটু আইডিয়া করে যে এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে, একটু ধারণা। আপনি অবশ্যই এই ব্যাপারে নিশ্চিত নয়, একটা আমি নিশ্চিত। হ্যাঁ যা ছিল, জি জি, মেশিন যা আছে এ টু জেড এভরিথিং সবগুলো আপনার নষ্ট বাদ হয়ে গেছে। হ্যাঁ, এগুলো সবগুলো তো বাইরে আমদানি করা মেশিন। আচ্ছা, আপনাকে আরেকটা কথা বলতেছি, এখানে তো আমরা রাতে ভিডিওতে দেখেছিলাম প্রশাসনের লোকেরাও এসেছে, সেনাবাহিনীর লোকেরাও এসেছে, ওরা কি সর্বাত্মক চেষ্টা করেছে? সর্বোচ্চ চেষ্টা করছিল। তার মানে আপনার জায়গা থেকে প্রশাসন এবং ফায়ার সার্ভিসকে ধন্যবাদ। যদিও আসলে তারা আসতে ততক্ষণে দেরি হয়ে গেছে, বা দেরি বলা যায় না, কারণ এখানে যেহেতু এটা একটা কারখানা, এখানে সব কিছুই আসলে কাঠের এবং বিভিন্ন তৈলাক্ত জিনিস ছিল, বিভিন্ন মেশিন ছিল, সেই জায়গা থেকে তো এটা অবশ্যই অনেক বেশি কঠিন যে এই জিনিসগুলোকে সেভ করা, বা এটা অসম্ভবের মতো। এবং সেই জায়গা থেকে আসলে ফায়ার সার্ভিসের যথেষ্ট কোনো দোষ দেওয়ার আসলে সুযোগ নেই। এবং আমি সকাল থেকেই দেখতেছিলাম যে পুলিশ প্রশাসনের ভাইরা কিন্তু এখানে অনেক বেশি তৎপর ভূমিকা পালন করতেছে এবং তারাও চেষ্টা করতেছে যে উৎসুক যে জনতা তাদের যেন কোনো সমস্যা না হয় এবং তারা যেন সেফ থাকে, এবং এখানে যে ঝামেলা এটা যেন অন্য কোনোভাবে প্রভাবিত হতে না দেওয়া যায়, সেজন্য কিন্তু প্রশাসনের লোকেরা সবসময় তৎপর। এবং আমি স্যার আপনার সাথে কি একটু কথা বলা যাবে? উনি কোথায়? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। আপনি এখানে কয়টা এসেছেন? রাতে এসেছেন না সকালে? আচ্ছা আচ্ছা, এমনি রাত থেকেই কিন্তু প্রশাসন পুলিশের এখানে অবস্থান করতেছে।
আমি একজন পুলিশের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম যে প্রশাসনের লোকেরা কিন্তু রাত থেকে এখানে এসেছে এবং রাতে প্রশাসনের একদল লোক ছিল, এখন আরেকদল লোক ডিউটি নিচ্ছে এবং সবাই প্রশাসনের লোকেরা কিন্তু সর্বোপরি এখানে ছিল এবং কারখানার যে শ্রমিকরা তারা আসলে সবাই অনেক বেশি ব্যথিত। আমি আসলে ওনাদের ব্যথার সম্পর্কে জানতে চাই, ওনাদের ব্যথাকে আরও বাড়িয়ে দিতে চাই না। এবং গতকালে যারা আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আসলে ভয়াবহ চিত্র এবং রাতে অবশ্যই আপনারা আগুনের কিন্তু চিত্র দেখেছেন, আগুন তীব্র থেকে তীব্র হচ্ছিল এবং গ্যাসের যে এয়াগুলো ছিল এগুলো কিন্তু বাষ্প হচ্ছিল এবং উপরে উঠেছিল, সে ব্যাপারে আপনারা দেখেছেন। আমি আপনাদেরকে কারখানার যে সেবারহাট বাজারের গতকাল রাতের যে অগ্নিকাণ্ড সেখান থেকে আমি আপনাদেরকে কারখানার ভিতরের চিত্রটা দেখিয়েছি। এখন আমি আপনাদেরকে সর্বশেষ যে কারখানার পাশে কিন্তু কিছু দোকান আছে সেখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আপনাদেরকে বলেছিলাম যে শুধুমাত্র কারখানা ক্ষতিগ্রস্ত হয়নি, কারখানার পাশে কিন্তু কিছু দোকান ছিল এবং আগুন যদিও আসলে পুরো বাজার ছড়ায়নি, তবে কারখানার পার্শ্ববর্তী যে দোকানগুলি আছে সেই দোকানগুলোতে কিন্তু আগুন ছড়িয়েছে এবং ধোঁয়ার কারণে কিন্তু আসলে দেখা যাচ্ছে না এবং ভিতরে যাওয়া আসলে আমার পক্ষে। আপনার কি দোকান ছিল? হচ্ছে ভিতরে যাওয়া, আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু বিদ্যুতের যে খুঁটি এটার পাশে কিন্তু এখন আগুন জ্বলতেছে এবং তারা নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা করতেছে। এবং এই যে কারখানার পার্শ্ববর্তী যে দোকানগুলি, এই দোকানগুলির চিত্র যদি একটু দেখেন, এটা একটা হুন্ডা সার্ভিসিং সেন্টার এবং এখানে কাজ করে আমাদের এলাকারই একটা ভাই এবং আপনি দেখতে পাচ্ছেন যে হুন্ডা সার্ভিসিং দোকানের পরিস্থিতি। আনের গাইয়ে না ছিল রাচ্ছে কোন না ইয়ে ওরে 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 আমার দুইটা গাই করবি আর এই ভিডিও গাই দোনান ফুটি গেছে তাম নেই এনে রাখছেন কা পানি উঠে গেছে। আয় হায় রে, এটা হচ্ছে আমি বলেছিলাম যে আমাদের এলাকার একজন, এ হচ্ছে জাবেদ এবং তার যে গাড়ি 4B আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে আর কোনো কিছুই অবশিষ্ট নেই। গতকাল রাতের আগুনের কারণে তার দুইটা গাড়ি এখানে ছিল। আমাদের বাড়িতে স্পেশালি আমাদের এলাকায় কিন্তু এখনো বন্যার পানি আছে এবং পানি থাকার কারণে সেখানে ও গাড়িগুলো নিয়ে যায়নি, গাড়িগুলো তার দোকানে রেখে গেছে এবং দোকানে রাখার ফলে গতকালের আগুনে কিন্তু তার গাড়ি দুইটাই পুড়ে গেছে। তো আপনি আসতে পারেন নাই কেন ভাই? আসছিলাম দৌড়া আসছিলাম, ওই কিন্তু আগুন ধরে গেছে, ততক্ষণ আর সম্ভব হয়নি এবং এটা আসলে অনেক বেশি, আমি আসলে বাকরুদ্ধ হয়ে গেছি কারণ জাবেদ আমাদের এলাকার, অবশ্যই সবার ক্ষতিতেই আমরা ব্যথিত এবং এটা আমাদের জন্য বেদনাদায়ক, কিন্তু জাবেদের দুইটা বাইক এটা আসলেই অনেক বেশি বেদনাদায়ক। কারণ আপনারা পাশের আরেকটা দোকানের চিত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে, আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানে আসলে কোনো কিছুই অবশিষ্ট নেই এবং এটা হচ্ছে বাইক এবং সাইকেলের যে জিনিসপত্রগুলি বিক্রি করা হয়, সেই বাইক এবং সাইকেলের জিনিসপত্রগুলি এই দোকানগুলো থেকে বিক্রি করা হয়। এই দোকানগুলো এই বাইক এবং সাইকেলের মালামাল রাখা হয় এবং এই দোকানের যে চিত্র আমি আপনাদেরকে কি দেখাবো, দেখতে পাচ্ছেন যে আপনারা সবগুলি পুড়ে পায় ছাই এবং আসলে এই পরিস্থিতির আসলে কোনো বর্ণনা নেই। আমার মনে হচ্ছে যিনি এই দোকানের যিনি মালিক ওনার যে আসলে কি পরিস্থিতি এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, ভালো আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম। আমাদের বাড়ির জাবেদের যে হুন্ডা সার্ভিসিং সেন্টারে এবং তারও দুইটা বাইক পড়ে গেছে এবং পাশে যে দোকান এটা কিন্তু আমাদের এলাকার একজন, উনি আমাদের এলাকার আত্মীয় এবং ওনার দোকান তো এখন পর্যন্ত তালাবদ্ধ, তবে বলা যাচ্ছে না ভিতরে যে চিত্র। আসসালামু আলাইকুম। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ডিশন ইতিমধ্যে এটা আসলে বলার কোনো সুযোগ নেই যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এবং ভালো আছেন? যখন আগুন লেগেছিল তখন আপনি কোথায় ছিলেন? সেখানে এরা হচ্ছে দোকানের যে মহিবুল্লাহ সাহেবের যে ফ্লাইউডের ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরির লোক। রাতে আনুমানিক কয়টায় আগুন লেগেছিল? 12:30 হবে। 12:30টার সময় আগুন লেগেছিল এবং আগুন লাগা, জি বল, 12-20 মিনিট হবে। আচ্ছা এবং আগুন লাগার পরপরই আগুন ছড়িয়ে গিয়েছিল, কোনোভাবে সম্ভব হয়নি আগুন নিয়ন্ত্রণে আনা। আপনারা তারপরে কি করেছিলেন? আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আপনারা কোনো চেষ্টা করেছেন? চেষ্টা করেছি কিন্তু হয় না, সম্ভব হয়নি আপনাদের পক্ষে। আগুন দ্রুত ছড়িয়ে যাচ্ছিল এবং আগুন ওখানে যে প্লাইউডের যে এয়া ছিল এগুলো ছাড়া ওখানে তেলের কোনো কিছু ছিল কিনা, যে আগুন এত দ্রুত কেন ছড়িয়েছিল? আর দ্রুত ছড়িয়ে গেছে। গ্যাসের কোনো ইয়া ছিল কিনা, গ্যাসের ডিব্বা বা এগুলো ছিল কিনা কোনো কিছু? ভিতরে তো তার কারেন্টের লাইন তো ছিল। আমি আপনাদেরকে কথা বলার চেষ্টা করছি। দাদা কি তখন ছিলেন? আসেন নাই? আপনারা জেনেছেন যে আমি গতকালকে রাতে কিন্তু আপনারা অনেকগুলি মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জেনেছেন যে এখানে যে প্লাইউডের কারখানায় আগুন ধরেছিল এবং আগুন লাগার পরবর্তী সময়ে যে চিত্রটা হয়েছিল সেটা আপনারা দেখেছেন। এবং আমি আপনাদেরকে আরেকটা দোকানে নিয়ে এসেছি এবং এটা হচ্ছে এখানে চা এগুলো বিক্রি করা হতো এবং সেই এটা হচ্ছে এটা দেখে তো আমি আরও বেশি কষ্ট পাচ্ছি। এটা আমার পরিচিত একজনের এবং খুব ভালো একজন মানুষ ছিল উনি।
এটা হচ্ছে ওনার স্টিলের দোকান। আর আপনারা অবশ্য জানেন যে এগুলা এই দোকানগুলো সম্পর্কে, এগুলো থাই গ্লাস এবং এসএস এর কাজ করা হয় এবং দোকানেও আসলে আগুন ছড়িয়েছে এবং দেখতে পাচ্ছি যে ওনারও অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আমি কিন্তু আপনাদেরকে বারবারই বলার চেষ্টা করেছিলাম যে এই সেবারহাট বাজারে গতকালকে প্লাইউডের যে কারখানা সেখানে আগুন লেগেছে এবং আগুন কিন্তু কারখানা ছাড়াও কারখানার আশেপাশে যে দোকান সেই দোকানগুলোতে ছড়িয়েছে। এবং আমি আপনাদেরকে দোকানগুলোর যে চিত্র সেটা দেখানোর চেষ্টা করতেছি এবং আমি আপনাদেরকে এর আগে কিন্তু প্লাইউডের কারখানায় গিয়ে দেখিয়েছিলাম যে কারখানার বর্তমান যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং আমরা আপনাদেরকে আরও দেখাতে চাই যে এখানে কিন্তু অনেক মানুষ এসেছে। আমি অনেকের সাথে কথা বলেছিলাম, যদিও সালাম আলাইকুম ভাইয়া, আপনার দোকানে তো আগুন লাগছে, মানে কোনো কিছুই বাঁচানো সম্ভব হয় না। এই উনি হচ্ছে থাই গ্লাস এবং এসএস এর যে দোকান, আমি ওনার সাথে এবং হচ্ছে ওনার যে দোকানটা আমি বলেছিলাম আমার পরিচিত, এই দোকানটা হচ্ছে ওনার। এবং আপনারা দেখতে পাচ্ছেন দোকানে কিন্তু কোনো কিছুই বাঁচানো সম্ভব হয়নি এবং এখানে অনেক মানুষ এসেছে, যদিও সবাই আসলে আমার মতো সকালেই এসেছে। রাতে আমরা যারা এসেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে এবং আপনারা ওই যে এখনো কিন্তু আগুন জ্বলতেছে। তবে আমি এটা ওই পাশে আমি আপনাদেরকে বলেছিলাম আগুন সুপ্ত অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন আগুন কিন্তু এখনো পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। যদিও আগুন নিয়ন্ত্রণে আনলেও যেহেতু এগুলো সুপ্ত অবস্থায় আছে, তার মানে যে কোনো মুহূর্তে সামান্যতে কিন্তু আগুন জ্বলে উঠতে পারে, এই সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এটা তো আপনি কোথায় থাকেন? সেবারহাট বাজারে ছিলেন যখন আগুন লেগেছিল? রাত থেকে আমি আসলে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম এবং অবশ্যই এটা আসলে বাকরুদ্ধ করে। আসসালামু আলাইকুম, এনাকে আপনারা আসলে সবাই চেন, কথা বলা যাবে নাকি একটু ভাইয়া? কথা বলার আসলে কোনো সুযোগ নেই। ইনি আসলে সেবারহাট বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী, ওনার সম্পর্কে আসলে সবাই জানেন, ওনাকে সবাই হিরণ ভাই নামে চিনে। এবং ওনার দোকানে আসলে আমি আসলে কি বলবো, এগুলো আসলে বলার আসলে কোনো পরিস্থিতি নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানের যে অবস্থা এবং এটা আসলে কি আমি নিজে আসলে বাকরুদ্ধ যে এই ঘটনার আমি আসলে কোনো বর্ণনা আমার নিজের বাসায় জানা নেই, না হলে আমি আপনাদেরকে বলতাম। এখানে অনেক বেশি মাল ছিল এবং আপনারা যারা হিরণ ভাইকে চিনেন তারা সবাই জানেন উনি কিন্তু একজন বড় ব্যবসায়ী, স্পেশালি আমাদের সেবারহাট কেন্দ্রিক। এবং ওনার দোকানে কিন্তু সব সময় অনেক বেশি টাকার মালামাল থাকে এবং সেই মালামালের যে চিত্র এবং দেখতে পাচ্ছেন যে সব কিছুই কিন্তু ক্ষতিগ্রস্ত। এবং আমি জানি না আসলে ওনার সাথে কথা বলার চেষ্টা করেছি, উনি আসলে অবশ্যই কি বলবেন এটা বলা সম্ভব নয়। এবং এখানে অনেক মানুষ আসলে সকাল থেকে এসেছে এবং এখনও অনেক পর্যন্ত অনেক মানুষ আসছে, সবাই আমাদের মতো অনেক বেশি ব্যথিত। এবং আসলে আমি বিদায় নিচ্ছি, তবে বিদায় নেওয়ার আগে আমি আপনাদেরকে সর্বশেষ যে পরিস্থিতি সেটা দেখানোর চেষ্টা করেছি এবং জানিয়ে রাখতে চাই যে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনলেও সুপ্ত অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে আবারও আগুন লেগে যেতে পারে, তবে সেটা অবশ্যই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে, যেহেতু যেটা হওয়ার সেটা কিন্তু রাতেই ঘটেছে এবং মাত্রাতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র প্লাইউডের কারখানা ছাড়াও আশেপাশে যে দোকানগুলি ছিল সেগুলোতেও কিন্তু আগুন ছড়িয়েছে এবং আগুনের যে ছড়ানো তো শুধু বললে শেষ নয়, এখানে আগুনের ফলে কিন্তু কোনো কিছুই বাঁচানো সম্ভব হয়নি। প্লাইউডের তো কোনো কিছু বাঁচানো সম্ভব হয়নি, দোকানেরও কোনো কিছু বাঁচানো সম্ভব হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভাইয়া সকালে আছি, আর রাত চাইছেন নাকি? রাত আগুন ভাইয়া কিরকম দেখছেন যদি একটু কইতেন? হ্যাঁ, মানে আগুনে তো কোনো কিছুই বাঁচানো সম্ভব হয় না। ফায়ার সার্ভিসেরা কাজ করছে কেন ভাই, সর্বাত্মক চেষ্টা করছে আসে যেটা জানলাম। এবং আপনাদেরকে আমি যেটা জানিয়েছিলাম যে প্লাইউড ছাড়াও মানে যেখানে আসলে আগুন ছড়িয়েছে, যেহেতু এটা মধ্যরাতে ছিল, সেই ক্ষেত্রে কিন্তু সবাই আসলে এরকম একটা পরিস্থিতিতে মানুষ আসলে স্বাভাবিকভাবে অপ্রস্তুত অবস্থায় থাকে। এবং আপনারা জানেন যে একটা অ্যাক্সিডেন্টের কথা শুনলে তো সম্ভব না যে সাথে সাথে এসে এখানে আসলে একটা কামব্যাক করা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যেসব দোকানে বা যেই আশেপাশে যেখানে আগুন ছড়িয়েছে সেখানে কিন্তু আসলে কোনো কিছুই বাঁচানো সম্ভব হয়নি এবং এটা অনেক বেশি বেদনাদায়ক এবং এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো কোনো পরিস্থিতি নেই। এবং আমি যতটা দেখেছি আমার কাছে আসলে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি হতাহত এবং মর্মাহত এবং আসলে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে ওনাদেরকে আসলে বলার মতো কোনো ভাষা আমার নিজের ব্যক্তিগতভাবে জানা নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসলেও এখন পর্যন্ত কিন্তু আগুনের যে অবস্থা সেটা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি এবং অসংখ্য মানুষ আসলে জানতে এসেছে। এবং আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আমি জানি শুধুমাত্র সেবারহাট কেন্দ্রিক নয়, আশেপাশেরও অনেক মানুষ আসলে এখানে এসেছে জানার জন্য যে গতকালকে আগুন আসলে কিভাবে ছড়িয়েছে, আগুনের যে এই
আগুনের যে তীব্রতা ছড়িয়েছিল সেখানে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুন এখন পর্যন্ত কি অবস্থায় আছে, জ্বলতেছে কিনা, এই ব্যাপারে আসলে সবাই জানার জন্য এসেছে। এবং আমিও গতকাল রাতে যখন দেখেছিলাম চেয়েছিলাম আসলে তখনই আসবো, কিন্তু আমি জেনেছিলাম প্রায় ভোরে এবং তখন তো আসলে আসা সম্ভব হয়নি। কিন্তু এখন সকালে এসে আমি আসলে জানার চেষ্টা করেছিলাম যে আসলে আগুন কিভাবে লেগেছিল। এই ব্যাপারে আমি আপনাদেরকে আগেও জানিয়েছি যে কেউ সঠিক কোনো তথ্য দিতে পারে নাই আগুনের সূত্রপাত সম্পর্কে। তবে মানুষ প্রাথমিকভাবে ধারণা করতেছে শর্ট সার্কিটের মাধ্যমে হয়তো আগুন ছড়াতে পারে। এবং আগুন ছড়ানোর পরবর্তীতে জানার চেষ্টা করেছিলাম আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি, এবং আমি যেটা দেখেছি এটা আমার আসলে এই ক্ষয়ক্ষতির যে চিত্র এটা আসলে বর্ণনা করার আসলে কোনো সুযোগই নেই। এবং এটা আসলে কিভাবে বর্ণনা করবে সেটা আসলে বলা যাচ্ছে না। যেহেতু এটা একটা কারখানা, সেহেতু এখান থেকে কিন্তু স্বাভাবিকভাবেই খুব দ্রুতই আগুন ছড়িয়েছে। এবং আপনারা আমি যারা এই মুহূর্তে দর্শক আছেন আমার কথাটাকেই ভালোভাবে শোনা যায় কিনা সেটা একটু বলবেন। এবং আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম যে গতকালকে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে রাত 12টার দিকে কিন্তু সেবারহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মহিবুল্লাহ সাহেবের যে প্লাইউডের কারখানা আছে সেই প্লাইউডের কারখানায় আগুন ধরে যায়। এবং আগুন ধরার ফলে বর্তমানে আগুনের যে ভয়াবহ পরিস্থিতি হয়েছে বা আগুনের যে সর্বশেষ চিত্র বা আগুন লাগার পরবর্তীতে যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেবারহাট বাজার থেকে সরাসরি যুক্ত হয়ে। এবং আমি এখানে কারখানার এবং আশেপাশের উৎসুক যে জনতা ছিল ওনাদের সাথে কথা বলেছি এবং দুই একজন দোকানের মালিকের সাথে কথা বলেছি। আপনারা দেখেছেন যে যতগুলি বা যেখানে আগুন ছড়িয়েছে এখানে আসলে কোনো কিছুই বাঁচানো সম্ভব হয়নি। এবং বাঁচানোর আসলে এটা আসলেই কঠিন ব্যাপার, যেহেতু রাত 12টার নাগাদ আগুন লেগেছিল। মানে যখন রাত 12টার পরবর্তী বা 12টার আশেপাশে এখানে আগুন ধরেছিল, তো রাত 12টার সময় কিন্তু স্বাভাবিকভাবে মানুষ ঘুমে থাকে, বিশ্রামে থাকে। এটা অবশ্যই কঠিন যে এখানে দ্রুততার সাথে এসে আগুন নিয়ন্ত্রণে আনা। এবং যেহেতু এটা একটা কারখানা সেহেতু এখানে কিন্তু, এবং কারখানা সেই সাথে প্লাইউডের কারখানা মানে কাঠের, এবং এখানে বিভিন্ন তৈলাক্ত যন্ত্রপাতি ছিল, বিভিন্ন গ্যাসের যন্ত্রপাতি ছিল। এর ফলে কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে যায় এবং যার ফলে আগুন কিন্তু পরবর্তীতে পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এবং আমি এখানে কয়েকজন লোকের সাথে কথা বলেছিলাম এবং তারা জানিয়েছে ভাই আগুন এত দ্রুত ছড়িয়েছে যে আসলে সম্ভব ছিল না। পরবর্তীতে ফায়ার সার্ভিসের 5টা ইউনিট এসেছে এবং সেনাবাহিনীর লোকেরা এসেছে, সবার সম্মিলিত প্রচেষ্টার ক্রমে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে এসেছে ততক্ষণে কিন্তু ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়ে গেছে, যেটা আসলে ওনাদের পক্ষে পুষিয়ে নেওয়া অনেক বেশি কঠিন। এবং আমার যারা দর্শকবৃন্দ আছেন আমি আপনাদেরকে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার সেবারহাট বাজারের গতকাল রাত 12টার দিকে যে আগুন লেগেছিল এবং প্লাইউডের কারখানা এবং আশেপাশের যে দোকানগুলোতে যে আগুন ছড়িয়েছিল সে তাপমাত্রা এবং সেই ক্ষয়ক্ষতি সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর জন্য যুক্ত হয়েছিলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি এখনো প্লাইউডের কারখানায় এসেছি, এক কারখানার ভিতর অবস্থান করতেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটার যে বিভৎস যে চিত্র, আমার মনে হচ্ছে সব কিছুই আসলে ধ্বংস হয়ে গেছে। মানে ওনাদের পক্ষে কোনো কিছুই সেভ করা সম্ভব হয়নি। আমি যদি সব শেষে আমার উনি হচ্ছে, আমি আপনার সাথে কথা বলেছিলাম না ভাই? আচ্ছা আচ্ছা, আপনি কি এখানে কাজ করতেন? না, আমি আসলে এখানে একজন হচ্ছে শ্রমিক এবং ম্যানেজারের সাথে, সুপারভাইজারের সাথে কথা বলেছিলাম। উনি আমাকে জানিয়েছে যে আসলে কোনো পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোকেরা এখানে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এবং আগুন যদিও নিয়ন্ত্রণে আনে, আগুন কিন্তু এখনো সুপ্ত অবস্থায় বিভিন্ন জায়গায় জ্বলতেছে। ওই যে ওইখানেও দেখা যাচ্ছে এখনো কিন্তু আগুন জ্বলতেছে। আসলে এটা অনেক বেশি মর্মাহত। কেউ তো আসলে আহত হয়নি না ভাই? কেউ কি আহত হয়েছে? কেউ আসলে আহত হয়নি, এটা আসলে আশান্বিত ব্যাপার। কেউ আহত বা হতাহতের কোনো ঘটনা কিন্তু ঘটেনি। তবে আসলে শুধুমাত্র ক্ষয়ক্ষতির যে চিত্র সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং শুধুমাত্র এই প্লাইউডের কারখানা ছাড়াও আশেপাশের যে দোকানগুলি ছিল সবগুলি দোকানেই কিন্তু এই আগুন ছড়িয়েছে। এবং যতগুলি দোকানে আগুন ছড়িয়েছে সবগুলি, মানে যেখানেই আগুন ছড়িয়েছে সেখানে কোনো কিছু বাঁচানো সম্ভব হয়নি। এবং এগুলি আসলে মারাত্মকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা আসলে ভাষায় এবং বর্ণনা করার মতো কোনো ভাষা আমার জানা নেই। যারা এতক্ষণ যুক্ত ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই সর্বোপরি চেষ্টা করবেন নিরাপদে থাকার জন্য আল্লাহর অনুগ্রহে, এবং যেন আপনার এবং অন্যর কারো ক্ষয়ক্ষতি হলে আমরা সবাই একে অপরের বিপদে এগিয়ে আসি, এই বার্তা রেখে আমি শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এবং আগুন কিন্তু এখনো সুপ্ত অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা দোয়া করবেন এনাদের জন্য যারা আসলে এই ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, আল্লাহ যেন ওনাদেরকে সাহায্য করেন এবং ওনাদেরকে এই শোক সওয়ার এবং এই শোককে কাটিয়ে ওঠার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন, সেই দোয়া করার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।